বিষয় আবেগের উৎসবে ভোটের আগমনী, কারণ আর কয়েক মাস পরেই ভোটের ঢাকে কাঠি পড়ে যাবে। পরের বক্তা কংগ্রেসের পক্ষে সুমন রায়চৌধুরী। যদিও আচার্য প্রফুল্লচন্দ্র রায় আমাদের বাঙালিকে ব্যবসামুখী করে তুলতে চেয়েছিলেন, কিন্তু আমরা সেই পথে হাঁটতে পারিনি। একটাই আমাদের পুঁজি ছিল, শিক্ষা। যাক, আজকের বাংলায় শিক্ষা ধূলিসাৎ হয়ে গেছে, কিন্তু উৎসব আছে। একটু আগে স্নেহাশিসদা বলছিলেন উৎসব নিয়ে রাজনীতি করা ঠিক নয়। সব মানুষ, সব রাজনৈতিক দলের প্রতিনিধি এই উৎসবের মধ্যে অংশগ্রহণ করেন, ভিড়ের মধ্যেও সব রাজনৈতিক দলের মানুষ আসেন, আমি সহমত। কিন্তু রাজনীতি বা রাজনৈতিক ব্যক্তিত্ব কিভাবে 2011 সালের পর থেকে বিভিন্ন পূজার অঙ্গনকে দখলদারি করার চেষ্টা করেছে, তার বহু নিদর্শন এই পশ্চিমবঙ্গের মাটিতেই আছে। যদিও আবারও বলি, আপনাদেরই কথায় আজ উৎসব, যদিও সেটা যার যার, লজ্জা কিন্তু সবার। বাংলা তথা কলকাতা কালচারাল ক্যাপিটাল থেকে আজকে, ক্ষমা করবেন আমার ভাষার জন্যে, চালচোরাল ক্যাপিটালে পরিণত হয়েছে। এই সব কারণেই বিভিন্ন ধরনের উপঢৌকনের রাজনীতি, বিভিন্ন ধরনের এমন মানুষের হস্তক্ষেপ, সে সাংস্কৃতিক অঙ্গন থেকে পূজার পরিচালনা, আজকে সব দিক দিয়ে আমরা কালিমা লিপ্ত হয়েছি। মা আসছেন, মা চলে যাবেন, এই আবহাওয়াতেও সাক্ষী হয়ে রয়ে যাবে আবার পূজার আঙ্গনে সেই উপঢৌকনের রাজনীতি। এক নতুন জনগোষ্ঠী এবারও আমাদের মা আমাদের জন্য রেখে যাবেন, পরিচয় করিয়ে দিয়ে যাবেন, যারা রাজ্য সরকারের দেওয়া খামগুলো খুব খুশির সঙ্গে হাত পেতে নেবেন এবং আগামী নির্বাচনে এই পূজা কমিটিগুলো ক্লাবগুলোর মতন রাজ্য সরকার তথা বাংলার শাসক দলকে সাহায্য করার জন্যে উদ্বেলিত হয়ে উঠবেন। পূজার মধ্যে রাজনীতি নেই, পূজার মধ্যে রাজনীতি থাকবে না, পূজার একটা আলাদা আবেগ। স্নেহাশিসদা, পার্থদা, এটা আমরাও চেয়েছিলাম, কিন্তু আপনারা সেটা হতে দেননি। আজকে তৃণমূলের নেতারা বিভিন্ন কোটাতে বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি অবধি ম্যানিপুলেট করার চেষ্টা করছে, কন্ট্রোল করার চেষ্টা করছে। পূজার আঙ্গন থেকে টলিউড, কোথায় আপনাদের দাপাদাপি নেই? সব আবেগ, স্বাভাবিক আবেগগুলো আজকে আপনাদের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে হারিয়ে যেতে বসেছে। আবার আরেক পক্ষ রয়েছে প্রচণ্ড আত্মবিশ্বাসী, অপারেশন সিঁদুর থেকে পরিযায়ী শ্রমিকদের মুখ চেষ্টা করছেন তারা, কিন্তু তাদের জন্য আমার খারাপ লাগে, খুব দুর্ভাগ্যের। তারা জানেনও না কোথায় রাতের অন্ধকারে তাদের এই ইচ্ছা, তাদের এই আকাঙ্ক্ষা 14 তলায় অধিষ্ঠিত হওয়ার, তাদেরই কোট আনকোট বিশ্বগুরু কোথায় অ্যাডজাস্ট করে ফেলেছেন। কিন্তু তারা অপারেশন সিঁদুর, পরিযায়ী শ্রমিক, বিভিন্ন বিষয় ছবি আঁকছেন, দেয়াল আঁকছেন, প্যান্ডেলের দেওয়ালে ভালো ভালো শিল্পী এনে মানুষের লক্ষ লক্ষ মানুষের ভিড় করছেন। আমি তাদের রাজনৈতিক ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে প্রশ্ন তুলি না, শুধু বলি একবার ভেবে দেখুন, সত্যিই আপনারা কি চান? সত্যিই আপনারা কি পারবেন? আর আরও একটা টপিক রেখেছিলেন বিশ্বদা, যেটা আজকে দেখলাম, অনুপ্রবেশ, এসআইআর, এগুলো তো আছেই, রাজনীতির অঙ্গ হয়ে গেছে। কিন্তু আমার একটাই প্রশ্ন বাংলার শাসক দলকে, এসআইআরের বিরোধিতা আমরা করছি, এসআইআরের বিরোধিতা আপনারা করছেন, তফাৎ আছে। আমরা নির্বাচন কমিশনের প্রক্রিয়াটার বিরোধিতা করছি। আমি চাই না দ্বিজেন মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় এসে ভোট দিক। আমি চাই না 2006 সালে আমার বাবা গত হয়েছিলেন, সে আজও এসে ভোট দিয়ে যাক। আমি চাই না তার সঙ্গে আমার ভোট কেন্দ্রে দেখা হোক। আমি শান্তিতে তাকে তর্পণ করার সময় স্মরণ করতে চাই। কিন্তু পার্থদা, স্নেহাশিসদা, আপনাদের আমলে আমার বাবাও আমার সঙ্গে দেখা করতে চলে আসেন ভোটের দিন। এইটা বোধহয় না হলেই ভালো হতো।
আর ভারতীয় জনতা পার্টিকে একটা কথা বলি, অনুরাগ সিং ঠাকুর যদি কোনো কথা বলেন, তার যদি এভিডেভিট না লাগে, রাহুল গান্ধী বিরোধী দলনেতা যে এই এসআইআর আন্দোলন নিয়ে সারা ভারতবর্ষকে উদ্বেলিত করেছে, সেও এভিডেভিট দেবে না। পরিশেষে একটাই কথা, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কবিতা মানুষ থেকে একটু আপনাদের বলি, হঠাৎ মনে হলো এইটা একটু পড়া দরকার বা পড়লে আমার ভালো লাগবে। তার ঘর পুড়ে গেছে অকাল অনলে, তার মন ভেসে গেছে প্রলয়ের জলে, তবু সে এখনো মুখ দেখে চমকায়, এখনো সে মাটি পেলে প্রতিমা বানায়।